গো ওষুধ আমার ওষুধ নিলে যে মায়ের সন্তান হইলে সে মায়ের সন্তান হইবে। আমার ওষুধ নিলে ভূত পেট সব পালাইবে, স্বামী স্ত্রীর মনোমালিন্য ঠিক হইবে। আমার ওষুধে মা মনুষ্যের আশীর্বাদ আছে গো, আশীর্বাদ আছে। কিন্তু আমার সাগরকে তো দেখছি নাই, সাগর তুই কথা গেলি সাথী রে সাথী রে সাথী রে সাথী রে বৌদ্ধ ফিরি যায় শ্রাবণ সারি বলে, বৌদ্ধ ধরে যায় ফাগুন সারি বলে, বৌদ্ধ ফিরি যায় শ্রাবণ সারি বলে, বৌদ্ধ ধরে যায় ফাগুন সারি বলে। সাথী রে সাথী রে শুনে যাও সাথী রে, সাথী রে সাথী রে শুনে যাও সাথী রে, সারি বলে মন প্রেম প্রেম প্রেম। তো পাই নিপিও সহে জন্ম, তো পাই নিপিও সহে জন্ম। বৌদ্ধ ফিরি যায় শ্রাবণ সারি বলে, বৌদ্ধ ধরে যায় ফাগুন সারি বলে। সাথী রে সাথী রে শুনে যাও সাথী রে, সাথী রে সাথী রে শুনে যাও সাথী রে, সারি বলে মন প্রেম প্রেম প্রেম। তো পাই নিপিও সহে জন্ম, তো পাই নিপিও সহে জন্ম। দো পায়ে নিবিহ সহে জন্ম, দো পায়ে নিবিহ সহে জন্ম। আগুন আগুন আগুন! এ শর্মি, জঙ্গলের চতুর্দিকে আগুন লাগছে, তুই দেখছিস নাই? আরে এই সাগর, আমার মনে হয় কোন শত্রু এসে আমাদের বেঁধে বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছে। না শর্মি না, এ হতে পারে না। সব হতে পারে, না হওয়ার কিছু নেই। কে ওখানে? অগ্নি অগ্নি? অপসাইটে দিলে গো হতে হবে কেউ চবল চবল। একে খোকা বাবু, আমরা বেঁধে জাতি বটে, সাপের খেলা দেখিয়ে কিছু টাকা পয়সা উপার্জন করে আমরা বেঁচে থাকি। আমাদের ঘর বাড়ি কেনে পুড়িয়ে দিলে? আমাদের তো তুহাদের প্রতি লাই কোনো স্বার্থ। অর্থ অর্থ ফিরিয়ে আনে মানুষের জীবনে আলো দিশা। যার অর্থ আছে সে চাঁদের আলোর স্বপ্নকে পূরণ করতে পারে। বল বাবু বল, সে কি জিনিস? যা পেলে তো খুশ হবি। বল বাবু বল, সে এমন কি জিনিস যা পেলে তো খুশ হবি? বিষ? হ্যাঁ হ্যাঁ বিষ, এই জঙ্গলে বিষধর সাপের বিষ। না, কে হতে পারে নাই বাবু? যে সাপ খেলা দেখি আমরা পয়সা উপার্জন করি, সেই সাপ দেবী মা মুসের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না বাবু। সরবি? আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না পারবি পারবি বাবু। তোরা যদি না বিষ দিস, আমার বিষের ব্যবসা যে বন্ধ হয়ে যাবে। আমার রাজ্যে বাস করে আর আমার সাথে বেঈমানি করবি, সেটা তো আমি মেনে নিতে পারি না। খোকা বাবু কান খুলে শুনে রাখ, বিষধর সাপের বিষ যদি না পাই, তোর বেদিনী বউকে ধরে এমন বিষ ছেড়ে দেব না। ছটকে ছটকে মারা যাবে না, ইয়া সাহাবে গলাই পুরন পুরন। খোকা বাবু!
ঈশ্বরবি আমার দেহ যতক্ষণ প্রাণ আছে আমি তোর কোনো ক্ষতি হতে দেবে না ঈশ্বরবি আমি তোর কোনো ক্ষতি হতে দেবে না এ বাবু, আমি যে বাঁচতে চাই বাবু, আমাকে তুই বাঁচতে দে বাবু, আমাকে তুই বাঁচতে। বাঁচাবো না তোর গুরু যদি কৃপা করে বাঁচবি, গুরু যদি কৃপা না করে মরবি। আমি সালা জাত কগলো রে ওয়েবসাইটে দিলে গো খেতে হবে কেউ কোন পাপী মাতৃশ্রী পালন করিলাম কুলাঙ্গার ভাইকে যার জন্য আমাদের জীবনে নেমে এলো ঘন কালো অন্ধকার বলে না ঈশ্বর এই কোন পাপের কর্মফল ঈশ্বর এই কোন পাপের কর্মফল হারিয়েছি সুখের ঠিকানা একাই পথে হেঁটে চলেছি অবুঝে মানে না বারো অবুঝে মানি না বারো জীবন যাকে ভালোবেসেছে হারিয়েছি সুখের ঠিকানা হারিয়েছি সুখের ঠিকানা একাই পথে হেঁটে চলেছি অবুঝে মানে না বারো অবুঝে মানে না বারো আজীবন যাকে ভালোবেসেছে হারিয়েছি সুখের ঠিকানা হারিয়েছি সুখের ঠিকানা হারিয়েছি সুখের ঠিকানা জবা তুমি কাঁদছো কাঁদো জবা কাঁদো তুমি তো মা তুমি ছাড়া কে কাঁদবে কিন্তু আমি কাঁদবো না আমি জমিদার প্রথম নারায়ণ আমি যদি কাঁদি এরা জেঠুরা সবাই হাসবে তাই আমি হাসবো জবা তাই আমি হাসবো জবা চোখ কাঁদলে সবাই দেখতে পায় কিন্তু মন কাঁদলে কেউ দেখতে পায় না কাজ ভাঙলে শব্দ পাওয়া যায় কিন্তু মন ভাঙলে সে শব্দ পাওয়া যায় না যাকে আমি সাথে সাপে ছবল মারি সে ছাড়া সে যন্ত্রণা কেউ বোঝে না গো সে ছাড়া সে যন্ত্রণা কেউ বোঝে না জবা একদিনেরই জীবন দেবো জবরে তোর কপাল ভালো নাই তুই কি চাস চাই তো অনেক কিছু স্বার্থ পেলে টাটা বাই বাই স্বার্থ না পেলে মেরে উপরে পাঠাই তার মানে শুধু একটা সই না আমি বেঁচে থাকতে ও দলিলে আমি কিছুতেই সই করবো না করবে
তোমার বাদ করবে। রামকৃষ্ণ তো বলেছিলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর আমি 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 বলছি রে, টাকা আপন মানুষ পর, দলিল একটা সই কর। আমি বলছি জামাই বাবু এই দলিলে সই করবে না। করবে রে। অগ্নি, যে দিদি তোর মাস্তিহীন যে সন্তানের মতো মানুষ করলো, আর সেই দিদিকে তুই মারলি। অগ্নি কথায় কি বলে জানিস? পর কোনোদিন আপন হয় না রে অগ্নি, এই পর কোনোদিন আপন হয় না রে অগ্নি, পর কোনোদিন আপন হয় না। পর কোনদিন আপন হয় না। রাজীব, রাজীব, আমি বলে গেলেও তুমি এই দলিলে সই করবে না। না না, জামাই বাবু রাজি। হ্যাঁ রাজি। হ্যাঁ বাবা, মেঘের গর্জনে ফুল ফোটে না, ফুল ফোটে বর্ষণে, মনে পড়ে সেদিনের কথা। কি অপরাধ করেছিল সেই ছোট্ট নিষ্পাপ শিশুটা, তোমাদের কথা মতো তাকে বিষ দিয়ে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। বলো তো মা, জীবনের দাম বেশি না এই সম্পত্তির দাম? বেশ, ওরে মা, তোর কথা মতো আমি এই দলিলে সই করে দিলাম রে মা। এই নাও মামা, তুমি খুশি তো? খুশি হতাম যদি দলিলটা জামাই বাবুর হাত থেকে পেতাম। তোর মতো নোংরা মেয়ের হাত থেকে দলিলটা নিয়ে না, আমি যে অপবিত্র হয়ে গেছি। এই জানোয়ার, মেয়েদেরকে তোরা কি মনে ভাবি? তাদের ইজ্জতের কোনো সম্মান নেই? মনে রাখিস, তোর অত্যাচারের হাত ভাঙতেই একদিন আমি নিজে হাতে ধারণ করবো মহাকালীর মহারুদ্র রূপ। রূপ, হ্যাঁ হ্যাঁ রূপ। আমার এক হাতে দেশলাই, অন্য হাতে কাঠি, শুধু সংযোগের অপেক্ষায়। এখন চলছে শুধু জনজাগরণ, এরপরে শুরু হবে প্রতিশোধের প্রতিবিধান। প্রতিবিধান। যে নারী কুমারী অবস্থায় সন্তান জন্ম দেয়, সেই বেশ্যার মুখে বড় বড় কথা। বেশ্যা বলছিস কাকে? বেশ্যা বলছিস কাকে? বেশ্যা বলে ডাকছিস যাকে, একটু ধৈর্য ধর, মুখের ভাষা বদলে যাবে, বুঝবি বিয়ের পর। কন্যা ভ্রূণ হত্যা করিস, বিবেক কোথায় গেছে? আরে নারী যদি নাই বাড়ায়, মা বলবি কাকে রে জানোয়ার? মা বলবি কাকে? শিখা, শিখা, শিখা না, শিখা না। তুই কি করলি রে মা? তুই কেন করলি? শিখা, এর জন্য তোর ফাঁসি হতে পারে। হোক ফাঁসি। বলো না মা, এই জীবনে বেঁচে থেকে কি লাভ? নিজের সন্তানকে বিষ দিয়ে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। যাকে জীবনের থেকে বেশি ভালোবাসতাম, সেই প্রদীপকেও হারিয়ে ফেলেছি। বলো না মা, এই জীবনে বেঁচে থেকে কি লাভ? তাই ওই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আমি আমার নিজের জীবন শেষ করে দেব। শিখা, তুই কি করলি রে মা? তুই কেন করলি রে মা? তুই কেন করলি শিখা? কেন করলি? নিঃশব্দের বাণী নীরবে কাঁদে, ভেঙেছে মায়ের মন, উলঙ্গ সমাজ ধ্বংস আনি। মাগো, আমি প্রতিশোধের বিজ্ঞাপন, আমি প্রতিশোধের